আর যদি একটু দুঃখ পেয়ে লেয় ওই স্ত্রী কি করবে জানিস? আমরা গোলাম তোকে জেলের ভাত খাওয়াবো কোনদিন যদি কিছু করে থাকিস আর গল্প করে থাকিস স্বামী স্ত্রীতে গোপন কথাকে ফাঁস করবে ছেড়ে দিবে। তো কবে কি জানিস যে হাজি তুমি জানো না বেরিয়েছিল একটু হুঁশ কম আমি আগের ভক্ত করে দিয়েছি তোমার কাছে ভুল স্বীকার করবে। নানাজি খালি এ কথা কেন বেটি ছেলেরা শান্ত থাকবে না বেটি ছেলের আর একটা ডায়লগ আছে কি জানো? যে আমি হয়ে তোর মতন বেটা ছেলেকে বিয়ে করেছিল নাইলে তোর 60টা বউ হয়তো মেনছে। আমার কথা শুনবেই না ওর মনে যে কি ধরেছে খালি আমার বিয়ে দিবে খালি আমার বিয়ে দিবে খালি আমার বিয়ে দিবে। ওকে কত করে কইছি যে তোমার ইচ্ছে আছে তুমি বিয়েটা করে নাও তো না ও ওর বিয়ে না করে ও আমার বিয়ে দিয়ে যে কোন যে রাগের শোধ তুলবে আমি এটা বুঝতে পারি না। এই গুধা এই তোর নানা কার বিয়ে দিতে চাইছে রে? আরে কইস না আমাকে রে আমাকে। এই তোর বিয়ের বয়স আছে কইলে খাপা কোনটা আর বিয়ার বয়স হইছে আমি খাপা এই মুহূর্তে বিয়ে করলে তোর সিটটা ভালো পার হবে খাপা। সিটটা আসলে পার হবে শুন এক সিট না হলে পার হইলো বিহার পরে যে কি জ্বালা ওটা কি তুই জানিস? বিয়ে এমন এক জিনিস যে করে সেও পস্তায় যে না করে সেও পস্তায়। হ্যাঁ তাও স্বাদ আছে খাপা কইলে। বিহাতে স্বাদ নাই রে খুব খালি দুঃখ দুঃখ। আমি বিয়া করবো না তুই কইতে পারিস কোন দুঃখে বিয়াটা করবি না? হ্যাঁ তাহলে আগে শোনা কোন দুঃখে বিয়াটা করবি না। আমি যে কেন বিয়াটা করব না সেটা আমি তোমাকে গানে গানে কইছি শুনালাম। লে ধর ওরে আমি বিয়ে করব না ভাই কেন বলিস শুনো তা আর নানান জাতের মাইয়া দেখা মাথায় আমারে কইরা যায়। ওরে আমি বিয়ে করব না ভাই কেন বলিস শুনো তাই নানান জাতের মাইয়া দেখা মাথায় আমারে কইরা যায়। আমি বিয়ে করব না ভাই কেন বলিস শুনো তাই নানান জাতের মাইয়া দেখা মাথায় আমারে কইরা যায়। যে মেয়েটি লম্বা ওরে যে মেয়েটি লম্বা সে কারেন্টেরই খাম্বা যে মেয়েটি লম্বা সে কারেন্টেরই খাম্বা যে মেয়েটি লম্বা সে কারেন্টেরই খাম্বা মিনি বাসে উঠতে গেলে ছাদে মাথা ঠেকা যায়। কোন টাকা কি কি আমল তাল কথা কইছিস তুই? তোকে যেটাই বেটি ছেলে দেখাবো সেটা তোর কাছে পছন্দ হয়। কোনটা বলে ফর্সা ওকে যুবক ছেলে দেখে টিস মারবে কোনটা বলে কালো তাকে দেখে মানুষ ডরাইবে কোনটা বলে লম্বা তাকে লাগবে খাম্বা কোনটা বলে খাটো তার আঙ্গুল ছোট এগুলাই করবি। বেটি ছেলে দেখার তোর একটা পছন্দ হলো তুমি মারা দাও মারা মারা শেষ করে দাও কেনে তাও আমি বিয়ে করবো না। কেন বিয়েটা করবি না কেন? তো কারণটাকে হাঁকে তো কবি একটা দুটা করতে করতে যেটা দেখাচ্ছি একটা না একটা খুদ বাহির করছে। হাজি না না নানি রে তোর কাছে ফর্সাও ভালো লয় শ্যামলাও ভালো লয় কালোতে যা কালো জগতের আলো সেটাও ভালো লয় তাহলে বিয়ে করবি কোনটা তুই? আর তোমরা কহ তো জেনে শুনে কি কেউ বিষ খেতে চায়? কেমন বিষ? বিয়া মানে জানো কি? বিয়া মানে জীবন শেষ তো ওটা বিষ খালে তো কি? বিয়ে মানে জীবন শেষ? আমি ডাক্তারের কাছে গেছি শুনো তাই নাকি? ডাক্তার নাকি কি কইছে জানো? আমি ডাক্তারকে কইছি ডাক্তার সাহেব আমি যদি তাড়াতাড়ি মরতে পারি তাহলে এটা হান লাগা ভালো বুঝেছ? ডাক্তার তখন আগে কইছে যে কি বিয়াটা করে আমি আশ্চর্য বাবার ডাক্তারের উপরে যাইনো তোমার কাছে আইনো আমি মরতে আর তুমি আগে কইছো বিয়া করতে মানে বিয়ে করতে তার মানে কি? তখন ডাক্তার কইছে কি জানো? তুই যদি একবার বিয়া করিস তো তোর বাইকে দেখার আশা থাকবে না। মারা আশা বেশি থাকবে। এই দুঃখে বিয়ে করবি না? না না এর বেহুদা গুন্ডকা তুই যেভাবে কথা কইছিস তো ওই মাস্টাররা ছাত্রের মতন হইল কেন? মাস্টাররা পুছ করতে ছাত্রকে আচ্ছা বলো তো কি বিবাহ মানে কি? বিবাহ হ্যাঁ তখন ফাটাম করে এক ছাত্র কইছে স্যার এটা খুব সহজ উত্তর। উত্তর কহ তো কি উত্তর? তোর কি রে তোর কাছে সহজ উত্তর মানে তুই তো বিয়ে শাদী করিসনি? হ্যাঁ তো কইছে স্যার বিবাহ করিয়ে আহত তাকে বলা হয় বিবাহ। মানে বিবাহ করে আহত বিবাহিত। হ্যাঁ ও হাজি না এটা কেমন করে হইলো? বিয়ে করে নিলে ওর আর কোনো জো থাকলো না। তুমি আমার দলে আছো ওটা লেগে লয় কি ওটা একটা মজা করেছে মানে বিয়ে করিলে সে একটা ঘেরার মধ্যে পড়ে গেল গন্ডের মধ্যে পড়ে গেল
মন্দির এদিক ভিতরে? ওদিক আর যেতে পারবে না। তুমি আগে খেপা পেয়েছো, আর কোনো বেড়ি ছেলে পিলে তার দিকে তাকাইবে না। কার দিয়ে তাকাবে না? ওই যে তোর বিয়ে হয়ে গেছে। কয় না দূরে ছোট ছোট তিনটা বেরি ছেলে ঘুরে, কি কইছো তুমি? তার সাথে দূরে আচ্ছা তোকে কিছু কারণটা আগে কহা, তারপর তোকে দিলে কথা মানে উত্তর দিছি। কারণ কব? হ্যাঁ আমি শুনো, শুনে বিয়ে করবি না। শুনে লাও। হ্যাঁ আমি দুরুল ভাইয়ের নিজ মুখে শুনেছি যে বিয়াতে কি কি জ্বালা, আর ওটা নিয়ে আমি গানটা বাইন্ধেছি। আচ্ছা কহা তাইলে। তোমাকে আমি আমার মনের দুঃখের কথা গালা গানে গানে করেছি। আচ্ছা কহা তাইলে আমি শুনি। হ্যাঁ শুনো তাহলে। নানা কত সুখে আছি আমরা যাই না যে বলা, হাতে ধইরা বিহা করিনু গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা। বুঝেছো তুমি? ও এ দুঃখে মানে তো করতে চাই না। যে কথাটা আমি কইলি সেটাই কহলি। হ্যাঁ। বিবাহিত। বিবাহিত আচ্ছা আচ্ছা, বিবাহ করিয়া আহত তাকে বলা হয় বিবাহিত। বিবাহিত। সুন্দর কথা। ও, কথা হলো যে সংসার, হ্যাঁ একটা সংসার করতে গেলে নারী পুরুষ উভয়ের দরকার আছে। হ্যাঁ আর এই সংসার না থাকলে পৃথিবী থাকতুক না। বুঝতে পারলি? কইছো তুমি? হ্যাঁ, সংসারের অবশ্যই দরকার আছে। হ্যাঁ নারী বনাম পুরুষ, পুরুষ বনাম নারী হ্যাঁ। লাগবেই। খেয়াল আগুন একটা না লাগে আগুন জ্বলবে না। সুন্দর কথা। হ্যাঁ না না। সংসার করতে হলে, হ্যাঁ পৃথিবী টিকাতে হলে হ্যাঁ। তো কি করতে হবে? বিবাহ করতে হবে। বিবাহ করতে হবে। কারণ একটা নারী ছাড়া একটা পুরুষ থাকতে পারে না, এটা তো কথা। আর একটা পুরুষ ছাড়া একটা নারী থাকতে পারে না। দন্তে না করে না। হ্যাঁ হাজি না না, তাইলে ওই শিল্পীরা ওই গানটা কেনে গেছি জি। কি? ওরে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, আর সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিমু দড়ি। কার? আমার? আমার তোর গলা থাকা দেখো তো এখন আমার গলাটি থাকে মারে বলা সুযোগ নিয়েছিলি নাকি? তোকে তো বিশ্বাস নাই। এক্সাম্পল আর কি। এই গান গালা তাহলে কেনে হয়েছে? ও শুন, খালি এটা কাল করে তো হবে না, হ্যাঁ। আরো তো গান আছে। কেমন? যেমন নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না, মেলা গান আছে না। তুমি জানো এই গানটা? ওটা কোনটাকার? হ্যাঁ পাগলা কোনটাকার? এটার লেগে কত দুঃখ আছে পারবো না, এমন কোন গান আছে যে ইংরেজি জানে না। তাহলে তুমি একটা এই সুখের গান গালা তুমি আমাকে শোনাও তো নারীর দেখি। লেগে ব্যর্থ হয়ে গেছে। কেডা? বুঝতে পারলি? আমার মতো কোন এক পুরুষ হ্যাঁ বয়স্ক বয়সে গেছে, তারপরও কয়েছে কি কয়ে জানিস? হ্যাঁ বলবো না গো আহ, আর কোনো না 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 না। ভালোবাসো তুমি মোরে ওই বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ঠিক কথাই কয়েছি জি না না, হ্যাঁ ঠিক কথাই কয়েছি। তাইলে ভালোবাসে যদি দুঃখটাই পাইতে হয় তাহলে কি দরকার ভালোবাসার কথা? ভালোবাসার সময় তুই বুঝলি নাকি? হ্যাঁ? তুই কি ভালোবাসা করেছিস জীবনে? না জি না না। তোর দ্বারা তো ওটা হবে না। জুটে না। আচ্ছা তোকে আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ করো তুমি, যে কোনো প্রশ্ন আচ্ছা করতে পারো। ভালোবাসার রং কি কহা? হাস, ভালোবাসার কোনো রং হয় নাকি? কি হয়েছে? সাদা কালো হলুদ ফর্সা এগুলা হয়, ভালোবাসার রং হয়? এই বেহুদা কয় আমি জানি না। হ্যাঁ, ধরো আমি জানি না। হ্যাঁ, এই যে আমার কাছে শুনতে যাহা, কি কি হতে পারে? হ্যাঁ কি হতে পারে? ভালোবাসার রং হলো সবুজ। সবুজ? হ্যাঁ দেখেছো? এই খবরদার, ভালো কথা করছি, লাইনে যেতে পারবে না তো, লাইন ঘুরাবে না। ভালো এই তুই চিনিস কার সামনে কথা করছিস? আমি লাইনে যেতে পারবো না, আমি জেনে শুনে কথা করছি। জানে শুনে কইছো? হ্যাঁ। তো প্রমাণ করে দাও তাহলে। আচ্ছা শুনেলে, হ্যাঁ, কও। ভালোবাসায় মানে এমনে। বাঁশ। হ্যাঁ ভালোবাসা যে করেছে হ্যাঁ সে বাঁশ খেয়েছে, ছোট হোক বড় হোক হ্যাঁ। বাঁশ লাগবেই। তো বাঁশের সাথে ভালোবাসার সম্পর্ক কি? বাঁশের রং কি? সবুজ। দেখো এখন দেখা তাহলে ও, বসে গেছে কই না। তুমি এদিকে গেছো। হ্যাঁ, একে আমি কি করছি এমনি সাধে, হ্যাঁ। একে সব কথা দিতে পারবে, এখানে বুদ্ধি দিতে পারবে না নানাজি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে তোমার কথা শুনে আমি বুঝতে পারলো যে আসলে সংসার জিনিসটা মধুর মতন নাকি? মধুর মতন। না, তাই তো করছি। হ্যাঁ, হ্যাঁ। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা, হে নানা কত সুখে আছি আমরা যাই না যে বলা, হাতে ধইরা বিহা করিল গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা, হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা। এই থামো এখন থেকে। ওটা তোমাকে আমি এক কল্লা দেখালাম। তোর ভুঁড়ি ঠান্ডা করে দেবো আমি। ঘুরির কিছু নাই জি। জানো ঘুরির কিছু না। একটা গুরুত্বপূর্ণ কথা কইছিলি, এই কথাটা কহা
এই যে বিয়ে যারা করেছে হ্যাঁ তার জ্বালাটা কি দেখলি? হ্যাঁ কি জ্বালা দেখেছি হ্যাঁ আমি তো তোমাকে কইতে আছি বুঝতে পারলে হ্যাঁ 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 এই বিহা করে ধরো একেতে বহুত জ্বালা হ্যাঁ 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 একেতে সংসারের জ্বালা থাম 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 এক লোক কি তোর মতন আক্ষেপে ফোন দিয়েছে কাকে বিদ্যুৎ অফিসে। হ্যাঁ বলছি হ্যালো এটা কি বিদ্যুৎ অফিস? বলছি হ্যাঁ বিদ্যুৎ অফিস। কিছু বলছিলেন? বলছে আমার বউকে কারেন্টে ফেলেছে। আজ কি বলেন? তাহলে কি লাইন অফ করে দেবো? বলছে না না আপনার 4 পাওয়ার আছে, আপনি 4 পাওয়ার করে দেন। ও মানে পাওয়ারটা কম আছে, পাওয়ারটা বাড়িয়ে দাও। বাড়িয়ে দিন। ঠিকই আছে। এই যে তুমি পরীক্ষিত যে বিয়ে করলে যে কি জ্বালাটা হয় তুমি তো নিজে মুখে স্বীকার করলে। না তোর এই কথাটা ঠিক নয়। ঠিক নয়? ও হয়তো মজা করেছে। হ্যাঁ। ও যদিও খারাপ হয় হ্যাঁ। ও তো মানুষ, হ্যাঁ বুঝতে পারলি? ও তো একটা মানুষ। তোমার বললো না হ্যাঁ। ঠিক আছে তুমি সেপারেট হয়ে যাও। ও তার মানে তুমি সেপারেট হয়ে যাও। বলতে চাইছো হ্যাঁ যে বিয়ে তুমি করেছো বহুর হ্যাঁ। সাথে মিলতে পারে নাও মিলতে পারে নাও মিলতে পারে। তাই বলে যে তোমার খারাপ চাইবে এটা তো লয়। না 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 এটা তো ভুল কাজ না। হ্যাঁ 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 এটা একটা নারী নির্যাতনের মধ্যে পড়ে যায়। হ্যাঁ ঠিক কথাই হ্যাঁ, হ্যাঁ। কইছো। এই নারী নির্যাতন করা যাবে না। না এই যে বিবাহিত জীবনে আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কইছি তুমি শুনে নাও। আচ্ছা কোহা তাইলে বিহা করার আগে নানা চিন্তা ভাবনা করিনি, বিহার পরে জীবনে হাত হইবে এত পেশানি। রাজবীতি মাটি কইরা মায়ার জালে আছি পইরা, রাজবীতি মাটি কইরা মায়ার জালে আছি পইরা, শুনতে যাবো বাড়ি ছাইরা মমতা যাই না ভোলা। বুঝতে পারলা কথাটা? এই দুঃখে তো পড়ে আসি রে ভাই। তুমিও দুঃখে আসো। মানুষের দুঃখের কথা না শুনলে বুঝতে পারে না। হ্যাঁ বুঝতে পারলি? কথাই আছে না না যে হ্যাঁ। দুঃখের উপরে দুঃখ না হলে এ কেমন দুঃখ, হ্যাঁ। আর সুখের উপরে সুখ না হলে এ কেমন কেমন সুখ। সুখ। তাহলে তুমি দুঃখের কথাটা তোমার স্বীকার করলাও তুমি। এই যে তুই আমার কথাই কথাই কহে দিছিস কি? যে না না এতটি বিহে করেছে, না না এই করেছে, না না অমুক করেছে, না না ঝুমুক করেছে, পালে আর একটা করুক। হ্যাঁ সত্যি কথা আমার মতন অনেকে হয়তো আছে, আছে। কেউ একের অধিক বিয়া শাদী করেছে। আজি হ্যাঁ মেলা খেলা আর কি ভালো মন্দ সেটা ওই ভালো জানে। শখে করেছে, নেওয়ার শুধু বললো না তখন আরেকটা করেছে, হ্যাঁ। ওর শুধু হয়তো বললো না তখন আরেকটা করেছে, নাহলে হয়তো ওর বাচ্চা কাচ্চা হলো তখন আরেকটা করেছে। এরকম তো মেলা কিছু ঘটনা থাকতেও পারে রে কোথা। আজি না তাহলে আমি ভুল কাজ করে দিয়েছি। তুই যে মনে করছিস যে আসলে শখে পরে করেছে। হ্যাঁ বা বেড়ি ছেলে শুধু বিয়া শাদী করবো না। এই যে না না ধরো তুমি হ্যাঁ। একটা দুটা করে তিনটা বিয়া করেছো, করেছি আমি তোমাকে খালি এই কথাটা লিয়ে খালি খোঁটা দিই। খোঁটা দিস। হ্যাঁ 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 তো এটা তো কথা ঠিক লাগে না। না 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 এই যে মানুষকে দুঃখ দেওয়া এটা খবরদার করবি না। হ্যাঁ। পাপকে ঘৃণা করো, পাপীকে লয়। পাপীকে লয়। বুধারে ও তুই যে কথাটা কোচিত হয়তো একটা পরিবারের দিকে তাকিয়ে দেখে কোচিত হ্যাঁ, হ্যাঁ। যে না না যে আমি আর বিয়ে শাদী করবো না। করবো না। না রে কোথা, একজনাকে দেখে 10 জনাকে বিচার করা যায় না। হ্যাঁ। এমন এমন পরিবার আছে হ্যাঁ। যে সুখের সাগরে ভাসছে। হাজি না না হ্যাঁ তুমি কইলে যে একটা পরিবারকে দেখে আর একটা পরিবারের বিচার করা যায় না। হ্যাঁ তো মানুষে কহে হাড়ির ভাত হয়েছে কিনা একটা টিপলি বোঝা যায়। আরে বেহুদা কোনটাকার হাঁড়ির ভাত ঠিক আছে তোর কথাটা, হ্যাঁ। তাই বলে সব কিছু ঢালাও ভাবে খারাপ করতে পারবি সেটা তো লয়। ও। কেনা গান শুনিসনি? কি? ওই আমার আশা রে বাসা, বাঁধা দিব চাঁদের জোছনা দিয়া। এই চাঁদের যে যেমন জোছনা, হ্যাঁ, হ্যাঁ। এই তোর বহুর এরকম জোছনা। এই জোছনা যে পেয়েছে সে একজন মহাপুরুষ। তাহলে আমি কত বড় লস করে হিয়ে না। হ্যাঁ, তাই তো তোকে বলছি। কত কাজি হে নানা কুণ্ঠে যাবো বাড়ি ছাইরা মমতা যাই না ভোলা। হে নানা কত সুখে আছি আমরা যাই না যে বলা। হাতে ধইরা বিহা করিনু গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহা জ্বালা। কোনে গেলি ভাই? হ্যাঁ বেহুদা কোনটাকার বদনা কোনটাকার। কামের কথা শেষ হয়নি, কোনে যাচ্ছিস? নানাজি হ্যাঁ এই যে বিহা বিহা করে তুমি একের পর এক যুক্তি দিতেই আছো আর আমি হ্যাঁ। শিখতেই আছি। আরো কিছু কথা আমার ভিতরে আছে। শোন, কি? মানুষ হ্যাঁ যেখানে আছে হ্যাঁ সেখানে সমস্যাও আছে। সমস্যা আছে। সমস্যাকে সমাধান করবে, হ্যাঁ করে টিকে থাকবে, হ্যাঁ সেটা তো হলো মানুষ। এটাই জীবন। এটা হলো জীবন।
জীবন মানে যুদ্ধ। তোকে একটা উদাহরণ দিই। দাও দাও। একটা গাছ ঝড়ে ভেঙে গেল। গেল। ঝড় কার? এটা প্রকৃতি নিলে, প্রকৃতির নিয়ম। হ্যাঁ। এই যে গাছ প্রকৃতি ভারসাম্য রক্ষা করে আছে, করে ঝড় এক সাইড ভেঙে গেল, গেল, ওই গাছ কি মরে যায় না? আবার ওখান থেকে ডাল পাতা গজে আবার সুন্দর করে জীবন গড়া শুরু করে। ভাই তো একটু সময় লাগে। সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিয়তির খেলা রে ভাই। এগুলো দেখে ঘাবড়ে গেলে হবে না, আর একেবারে নার্ভাস হলে হবে না। তো যাই হোক, তুমি তো হাঁকে ভালো একটা বুঝ দিছো। হ্যাঁ, আমি তোমাকে গানে গানে কিছু কথা কইছি, আগে শুনো, তারপরে তুমি তোমার বিচার বিশ্লেষণ করো। আচ্ছা কোহা তাইলে। না তাই তো কইছি। হ্যাঁ কোহা তাইলে। না না কত সুখে আছি আমরা যাই না যে বলা, হাতে ধইরা বিহা করিনু গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা। কথা হলো শোন, বিবাহ মানে বুঝছো কি বিপদ বাড়ানো হলো। ইরে বাপ রে, কথার বেলা তো দেখো না বিপদ বাড়ানো হলো। আসল কথা কোহা যে তুমি যতই বুঝাও আমি বিয়ে করবো না। করবো না। এটা বলে কয়েছিল যে আমাকে যদি বুঝাতে পারে তাহলে আমি বাঁকার বল ছেড়ে দেবো। ছেড়ে দেবো। তখন কোথায় হাজি তোমার মতন কেউ হুঁস মোটা আছে, ওর বাড়ি এলি কয়েছি। হ্যাঁ, তুমি যে বাঁকার বল ছেড়ে দিবে, হাল ভেবে কিসে গাড়ির তেলে করে কি দিয়ে দূর পাগলি, আমি কি বুঝবো নাকি? বুঝবে না মানে যদি তোমাকে সঠিক কথা করে দেয় তো বুঝবে না তুমি? আমি বুঝলে তো হাত বুঝতে পারবে, আমি বুঝবো না। ও তার মানে কোন দিকের বাস কোন দিকে ঢুকালে এটা আমি বুঝতে পারি। মানে আমি যতই বুঝাবো তুই খালি ওই পেয়েছিস একটা কথা যে বিহা গলার মালা, বিহা গলার মালা। কেটে তো কাছে বিহা গলার মালা। হ্যাঁ, গলার মালাকে সাথে আমি কইছি কিসের লেগে? শুনো খালি আমি লয়। আচ্ছা তোকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তোর তেলাপোকার কথা পরে শুনছি। হ্যাঁ হ্যাঁ, তেলাপোকা। প্রশ্নটা হলো কি যে প্রবলেম হ্যাঁ, প্রবলেম আর ট্যালেন্ট আর ট্যালেন্ট ভাগ্য, ভাগ্য, এই তিনটার পার্থক্য কি? প্রবলেম ট্যালেন্ট ভাগ্য। জানি এবছর হিসাব করলে 24 সাল পার হয়ে যাবে, তোর হিসাব করতে পারবি না। থামো থামো, আজকে কি বার? আজকে হ্যাঁ, বারটার বুঝি না। হ্যাঁ, কহা পারবি না, বেশি সময় দেওয়া যাবে না। আজই না না তুমি জানো না যে আমি রবিবারের দিন সবকিছু ভুলে যাই। রবিবারের দিন সব কিছু ভুলে যায়, আসল কথা পারবে না। শোন, প্রবলেম মানে কি জানিস? প্রবলেম মানে কি? প্রবলেম হলো যে দুটা পুরুষ একটা মেয়েকে ভালোবাসে, এটা হলো প্রবলেম। প্রবলেম। তাহলে দেখবি ওখানে মারামারি আছে, ওখানে কাটাকাটি আছে, আচ্ছা, সহিংসতা আছে। আচ্ছা, প্রবলেম না হলে গেল গেল। হ্যাঁ, এবার আর ট্যালেন্ট, ট্যালেন্ট একটা ছেলে হ্যাঁ দুটো মেয়েকে একসাথে ভালোবাসে, এটা ফর ট্যালেন্ট। ট্যালেন্ট ওটা আচ্ছা সবার দ্বারাই লয়। আচ্ছা ধরো এটা গেল, তোর মতন পচা মাথায় হবে না। আচ্ছা গেল। তোমার কথা শুনে আমি বুঝতে পারলো যে প্রবলেম আর ট্যালেন্টের মানে পার্থক্যটা কি। হ্যাঁ, এবার না না তুমি একটা হার প্রশ্নের উত্তর দাও। কহা। ধরো দুটা বেটি ছেলে যদি একটা বেটা ছেলেকে ভালোবাসে, ওটা তখন কি হলো? ওটা তো হলো ভাগ্য। ও কি? তাইলে ভাগ্য যে কেউ একটা পায় না, কারোর দুটো রেডি আছে। রে কপাল রে, কপাল দিয়েছিলে বুঝতে হবে আজি না না। হ্যাঁ, তুমি এগুলা পাইলা কোনটা? বেহুদা কোন গবেষণা করে পেতে হবে। ওরে গবেষক রে, এমন গবেষক তুমি। তোমার কথা যদি সত্যি কথা কই তো লোকজন তোমাকে ধরে মারবে। তাকে আমাকে কামের কথা কহা, যেটা কইছিলি সেটা কহা। হ্যাঁ না না শুনো, তোমাকে কামের কথা গালা গানে গানে কইছি। হ্যাঁ কহা তাইলে। হ্যাঁ না তাই তো কইছি। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা, হে নানা কত সুখে আছি আমরা যাই না যে বলা, হাতে ধইরা বিহা করিনু গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা, হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা। নানাজি হ্যাঁ, এই যে বিবাহিত বিবাহিত কহে হারা নানাতি কথা কইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু না না যখনই বিহার কথা মনে আনছি বুঝতে পারলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই বুকটা কেমন ধাপাস ধাপাস করে। আচ্ছা কেন ধাপাস ধাপাস করে ঝাঁকে একটু গানে গানে কহা। কব? হ্যাঁ কহা তাইলে। হ্যাঁ ধরো তাহলে তুমি আমার সাথে। মা বাবা ভাই ভানির বড় কথা শুনিনি, বিহার পরে নিজের হাতে ঢাইলা খাইতে হয় পানি। যদি একটু ধমক মারি 3 দিন থাকে আড়াহাড়ি, যদি একটু ধমক মারি 3 দিন থাকে আড়াহাড়ি, ভাঙ্গা ফেলে ভাতের হাঁড়ি, সইতে হয় ভোগের জ্বালা। এটাই হলো বিহা, এটাই হলো বিহা। জীবনও আমি আর করবো না। যত শত ভাইয়া বাবু হ্যাঁ। বহুর কাছে সবই কাবু। তুমি কি অতি করো না কেন?
বহুর কাছে যে সিলিন্ডার হইতে হবে, কারণ রান্না দিবে কেন তোমাকে? এগুনি কহে যে জানি তো মানি না, পরকে বুঝাই নিজে বুঝি না। হ্যাঁ। তুমি তো নিজে জানো বিয়া মানে জ্বালা, তাহাকে কেন তুমি দিতে আসছো? এই বেহুদা কোনটা কার, এটা তো মেনে নিতে হবে তোকে। এটা নিয়তির খেলা, নিয়তির খেলা, তুই নিয়তির খেলা মানবি না? এটা তো কথা জি। বেহুদা কোনটা দু কথা তোকে কইবে, হ্যাঁ। তোকে সইতে হইবে। হ্যাঁ। তুই দু কথা কহবি বা বহু টাকা সইতে হইবে, বুঝতে পারলি? তার মানে তুমি কইতে চাইছো যে হাড়ি থাকলে ঘুটমুট করবে, করবে। তাই বলে কি সংসার ফাই ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে না। হবে না, হাজি না না। হ্যাঁ। কত হলো সংসার, তুমি তোমার কাছে শুনেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে সংসার হলো একটা মধুর জিনিস। মধুর সংসারের মতন শান্তি কোনো জায়গাতে নাই। নাই। কিন্তু না না, এখানে একটা জিনিস ঢুকা আছে, যেমন এই যে তৃতীয় পক্ষ। হ্যাঁ এই যে ধরো তোমার আর আমার ভিতরে যদি কোনো ঝামেলা ঢুকে, হ্যাঁ তাহলে তুমি ওখানে বুঝবে যে ওখানে তৃতীয় পক্ষ আছে। ঠিক না, না যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায়, হ্যাঁ, তাহলে হ্যাঁ। তুমি বুঝতে পারবে যে ওখানে ব্যাপার খারাপ আছে। আচ্ছা, প্রতিবেশী মানে কি কথা তুই দেখি? হ্যাঁ, প্রতিবেশী মানে কি? প্রতিবেশী। হুম। প্রতিবেশী মানে আমি তো জানি, বুঝতে পারলে, হ্যাঁ। কিন্তু আমি আজকে কহবো না, তোমার কাছে শুনবো। হার কাছে শুনবি? হ্যাঁ। মানে তুই আগে পরীক্ষা লিছি? হ্যাঁ। আমি জানি যে তুই আমার গাড়ি ফেলে দিবি। দেখা যাক। কথা হলে যে এই যে স্বামী স্ত্রীর কথাটা করি, তাহলে এই কথাটা করি তোকে। হ্যাঁ। এই কথাটা তোরও কামে লাগবে, আর না 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 শুনছি ওরও কামে লাগবে। হ্যাঁ, লাগাও কামে। পরের দুঃখে হাসে বেশি, হ্যাঁ শুনে কম রটাই বেশি, হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ তারপরে পিছনে কাটে সামনে হাসি, হ্যাঁ। তার নাম প্রতিবেশী। ওকে মা, হাজি না ভাই, এ তো জবর ব্যাখ্যা। এই হলো স্বামী স্ত্রী। তুই যদি কোনো কিছু করিস, হ্যাঁ। আর যদি একটু দুঃখ পেয়ে নেয়, হ্যাঁ। ওই স্ত্রী কি করবে জানিস? কি করবে জি? আমরা গোলাম, হ্যাঁ, তোকে জেলের ভাত খাওয়াবো। খাওয়াবো। কোনোদিন যদি কিছু করে থাকিস আর গল্প করে থাকিস স্বামী স্ত্রীতে, গোপন কথা কথা। থেকে ফাঁস করবে, হ্যাঁ। তুই ছেড়ে দিবে। হ্যাঁ। তো কবে কি জানিস? হ্যাঁ। যে হাজি তুমি জানো না বেরিয়েছিল একটু হুঁস কম, আমি আগের ভক্ত কয়ে দিয়েছি, এবার তোমার কাছে ভুল স্বীকার করবে। নানাজি, হ্যাঁ। খালি এ কথা কেন বেটি ছেলেরা শান্ত থাকবে না? থাকবে না। বেটি ছেলের আর একটা ডায়লগ আছে, কি জানো? কি? যে আমি হয়ে তোর মতন বেটা ছেলেকে বিয়ে করেছিল, হ্যাঁ। নাহলে তোর 7টা বউ হয়তো মেনছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এ কথা কয়ে ওরা ফান্দে ফেলে, ফান্দে ফেলে। তাহলে না, কোন দিকে যাবে? ঠিকই আছে, কিছু কিছু মানুষও খারাপ থাকে। এটাও ঠিক। এক হাতে তো তালি বাজে না। হ্যাঁ। এখন তুমি তালি মারার চেষ্টা করছো, আমি হাতটা টেনে নিলু। হ্যাঁ। তালি মারছো, মার, হাত টেনে নিলু, তালি মারো, টেনে নিলু, তাহলে কি লাগলো না। আরে এবার মার, শব্দ হইলো, হ্যাঁ জি, না না। চাটাং করে শব্দ হইলো। হ্যাঁ। এই যে তালিটা মাঝে চাটাং চাটাং করে শব্দ হয়েছে। তার মানে তুমি কি বোঝাতে চাইলে? তার মানে কুকুর ছিল, হ্যাঁ। তুমি তখন বাড়িতে বাড়িয়ে যেতে, ও, তাহলে গন্ডগোলটা আসতো না। হ্যাঁ। যখন দেখলে যে আমার বহুটারে যাইতে কথা কইতে লেগেছে, আমি শুনলো না তোর কথা, বাড়িতে বাড়িয়ে গেল। তার মানে একজনে যখন রাগা যাবে, তখন হ্যাঁ। আরেকজনকে ফুস করে পড়ে যেতে হবে। নারী মানে কি তুই কি জানিস? কি যে? হ্যাঁ? কি নারী? নারী মানে হলো পাওয়ার, শক্তি, শক্তি। বেটা ছেলে মানে তুমি জানো? সেটা বেটা ছেলে কি মানে কও? আমি কি কও? জানি। কি কথা তুই? আমি আজকে কহ না। তুই পারবে না, ধরে রাখ মরদকে। তুমি কহ। এটা আমি পারবে তুমি? তোমার জি। পাম ফেলে দেবো আমি। থাম 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 থাম। কি? পেয়েছি। কি পেয়েছো তুমি? বেটা ছেলে মানে ধৈর্য শক্তি। ঠিক কথাই কয়েছো। যখন কোন জন আপায় করতো শুধু বকমনকে বাড়িতে বাড়ি চলে গেল। এ না হইলে তো তুমি 3টা বিয়ে করতে পেরেছো, ধৈর্য আছে বলে তো পেরেছো। 3টা স্বামীর ভাতার আমি। এই 3টা স্বামী কেনে? 3টা বহু স্বামী তুমি। ও 3টা বহু স্বামী। আঙ্কেল কি কইছো? হ্যাট, উল্টে গেছিল, থামো। কথা শোনো না না, আমি কিন্তু গোটা করে বুঝে লেছি। আচ্ছা। তো যাই হোক, আমি আমার ভুলটা শুধরে লেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানা নানির এক কহ গো যে নানা নানি তোমার ভুলটা যদি থাকে তাহলে শুধরে লাও। শোন, নারী পুরুষ লাগাই আছে, হ্যাঁ। এগুলা মানে বাইছে আমরা চলতে হবে, বুঝতে পারলি? তো তুই বিয়া শাদী করিলে করে নিবো মানে, না। না হলে তো হবে না, সংসার করা দরকার আছে। কথা কথা মেলা কথা কয়ে দিল, তো নানিরা ফের বসে আছে আমাকে ঢুড়বে। ঘুরবে? হ্যাঁ। নানা তাই তো কছি। চল। হে নানা ভাঙা ফেলে ভাতে হাঁড়ি, সইতে হয় বুকের জ্বালা। হে নানা কত সুখে আছি আমরা, চাই না যে বলা, হাতে ধইরা বিয়া করিলু গলার মালা। হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা, হে নানা বিবাহিত মানুষ যারা বুঝেছে বিহার জ্বালা।